এখনকার পরিবেশটা ভালোই ছিল, কিন্তু কিছু কিছু প্রার্থীর কথা শুনে আমার মনে হচ্ছে ওরা জিতেই আছে। এতে আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ওরা নির্বাচনে একটা কারচুপি করার কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চিন্তা ভাবনা তারা করতেছে। আদারওয়াইজ যারা নির্বাচনে জেতার কথা না, কখনোই না, আজকে না, শুধু আগামী 100 বছর নির্বাচনে জেতার কথা না, তারা জেতার কথা ভাবে কি করে? ওদের যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা নাই থাকে, আমি এত বছর রাজনীতি করার পরে আমরা শিওর হতে পারি না ওরা একেবারে শিওর জিতবেই। কীভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যদি কারচুপি করার মতো একটা প্রক্রিয়া ওদের হাতে থাকে। হ্যাঁ, জামাতের আমির সাহেব এবার না, শুধু এর আগেও একটা মন্তব্য করেছেন কিছুদিন আগে। উনি পরপর দুবার কিন্তু বেফাস মন্তব্য করলেন নারীদের সম্পর্কে। তো এটার আমার কিছু বলার নাই। উনি একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ লোক। উনি বেসিক্যালি জামাত থেকে তো আসেন নাই, উনি অন্য একটি রাজনৈতিক দল করতেন। কি জাসদ করতেন। জামাত, আমির সাহেব, তারপরের ওনারা পরপর 3 জন আসছেন অন্য দল থেকে, এসে এখন ভাবসাবটা এমন, এই সমস্ত কথা না বললে তো মানুষ বুঝবে না যে ওনারা জামাত করে। সুতরাং এই নারীদেরকে নিয়ে অশালীন মন্তব্য করার মতো ওনারা সাহস দেখাচ্ছেন, এটা ঠিক না। আমি আর তীব্র নিন্দা করি। যদিও আজকে পত্রিকায় দেখলাম যে উনি প্রতিবাদ করেছেন যে ওখানে ফেসবুকে নাকি টুইটারে যে এটা হ্যাক হয়েছে, এবং বিশ্বে এমন কোনো জিন নাই। হ্যাক তো হয় অনেক কিছুই, কিন্তু টুইটার হ্যাক হয় না, এটা উনি জানেন না হয়তো।